আচ্ছা মায়েরা এত খরচ করে এই যে দিন মজুরি কাটে, এই এত টাকা খরচা করে কি প্রয়োজন বাবা? আমাদের মতো এই যে কীর্তনিয়াদের এনে, শুধু আমি বলে নয়, আরো অন্যান্য কীর্তনিয়ারা তো এসেছে যারা সমাজে এখন কীর্তন করে বেড়াচ্ছে, বড় বড় কীর্তনিয়াদের আনছে। বলেন তো এত টাকা খরচ করে কীর্তনিয়াদের এনে কীর্তন করিয়ে লাভটা কি হচ্ছে? লাভ আছে। লাভ যদি না থাকতো বাবা, কলির মানুষ কীর্তনে পাগল হতো না। কি মাইরা হতো? এই এত দুর্যোগ মাথায় নিয়ে আপনারা ছুটে আসতেন যদি লাভ না পেতেন? লাভ অবশ্যই আছে। লাভটা কি হলো? গোলক বৃন্দাবনে বসে আমার রাধারানী গোবিন্দের কাছে প্রতিজ্ঞা রেখেছে, বধূ আগত কলিকালে যদি আমার একজন ভক্ত সেবার জন্য, হরি নাম যজ্ঞের জন্য, ভক্ত পদধূলার জন্য যদি কিছু অর্থ ব্যয় করে দেয়। রাধারানী গোলকে বসে গোবিন্দের কাছে প্রতিজ্ঞা রেখেছিল, বধূ সেই ভক্তের ঘরে তার যা খরচা হবে তার ডবলের ডবল আমি তার ঘরে পৌঁছে দিয়ে আসি। এই যে ধরুন বাবা, অনুষ্ঠানের জন্য আমি কম করে বললাম, আমার জানা নাই, কম করে বললাম যদি 5 লাখ টাকা খরচা হয়, আমার রাধারানী কিন্তু বাবা 10 লাখ টাকা ব্যাংকে দেবে না। তাহলে কম ধম, এটাই হলো কীর্তন, বুঝতে হবে। তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব। কীর্তন বাবা উপর থেকে শোনা যায় না, উপর থেকে শুনলে বাবা কীর্তনের রস আস্বাদন হয় না। কীর্তন শুনতে শুনতে যত তলিয়ে যাবে, ভিতরে যাবে, কীর্তনের রস পাওয়া যাবে। তাহলে রাধারানী বলল, যে টাকা খরচা হয় তার ডবল টাকা আমি তার ব্যাংকে দিই। তার মানে কি 5 লাখ টাকা খরচা হয়েছে মানে বাবা 10 লাখ টাকা আমার ব্যাংকে হঠাৎ চলে আসবে? বলে না, ও ধন নয়। তাহলে কোন ধন? যে ধনের শরীরা চুরি করতে পারে না, যে ধনে কোনদিনই অপকরণ করা যায় না, যে ধনে কোনদিনই লুট করা যায় না, যে ধনের নাম হলো কৃষ্ণ প্রেম ধন। যদি এই জগতে একজন ভক্তের হৃদয়ে ভান্ডারে ওই কৃষ্ণ প্রেমের আগুন যদি একবার লেগে যায়, তারে কি দুর্গতি হয় জানো? ও তারে ভিতরে বাঘি, ও বাহিরে আলো, আলো যে জনে গৌরে বলি একেবারে ডাকিতে সেই ভক্তের ভিতরে বাহিরে বাহিরালো ও আলো যে জনে একেবারে কৃষ্ণ বলে বলে কাঁদিতে পারে। গৌরে দয়া কর বলে, যদি একেবারে হা গোবিন্দ তোমার হলামে বলে, আমায় ওই চরণ ছোট ছোট করো না হে
আমি জানাইয়ে দিলাম আমার আর মনো শেষের দিনে তুমি আমার হাতে ধরে ভব নদী পারি করে দিও। আমি আর তো কিছু চাই না দয়া, আমি তোমার ওহি শরণে সব সপিলাম। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে যদি ডাকার মতো কেউ ডাকিতে পারে এই জগৎ সংসার মাঝে যদি একজন ভক্ত ডাকার মতো ডাকিতে পারে ওই গুরু ওই গুরু চরণ হৃদয় ধরে যদি আগে জন ভক্ত বলে কৃষ্ণ তোমার হলো না বলে তার আর কিছু পিছনে ভাবতে হয় না। ভগবানে বলে পৃথিবীর যেখানে থাকি না কেন ভক্তের ডাকে আমি সর্বদা ছুটি আসি। তবে মাইরা এই প্রশ্নটা আমার নয়, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে নরেন বলেছিল। নরেন একটা কথা বলেছিল, আচ্ছা গুরুদেব ও ঠাকুর হরি বললে কৃপা হয় না কাঁদলে কৃপা হয় গো? ভালো করে এই জায়গাটা শুনবেন বাবা, কীর্তন শুনলে শুধু হবে না। ঠাকুরকে প্রশ্ন করেছিল, ঠাকুরের বই যারা পড়বেন দেখবেন ঠাকুর উদাহরণ ছাড়া কোনো কথা বলতো না। তো নরেন প্রশ্ন করেছিল, ঠাকুর কাঁদলে কৃপা হয় না হরি নাম করলে কৃপা হয়, কোনটা করলে কৃপা হয়? খুব দামি প্রশ্ন মা। তা ঠাকুর বলেছিল, নরেন আমি বলবো, তবে একটা কাজ করতো, যা এক্ষুনি ছুটে গিয়ে তুই একটা পেরেক নিয়ে আয়। তা যেই না ঠাকুরের কথা শুনেছে বাবা ছুটে গেছে নরেন আর গিয়ে বাবা একটা পেরেক এনেছে। আর ওই আমার পেরেকটা দেখছে না তো, পেরেক চেনো তো? হ্যাঁ, দক্ষিণ 24 পরগনার মানুষ পেরেক চিনবে না তো? হরি বল। তো একটা পেরেক নিয়ে এসেছে, তা ঠাকুর বলছে নরেন ওই পেরেকটাকে ভালো করে একটু কাদা মাখিয়ে দে তো। ভালো করে কাদা মাখিয়ে দিয়েছে, আর কাদাটা মাখিয়ে দিয়ে বলছে বাবা একটা কাজ করে, একটা ছুটে গিয়ে চুম্বক নিয়ে আয়। তা চুম্বকটাও নিয়ে এসেছে। এইবার যেই না ঠাকুর বলছে এইবার দুটোকে এক জায়গা ধরতো, যেই না বাবা দুটোকে এক জায়গা ধরেছে বাবা কেউ কাউকে টানছে না। তা নরেন বলছে ঠাকুর এই জন্য তোমায় পাগল বলে। বলে কেন? বলে পাগল বলবে না, ভালো করে চেয়ে দেখো, তুমি যে বলছো চুম্বকটা পেরেকটা কাছাকাছি আনো, কে কাকে টানে দেখো। তা তুমি বোকা বলে তো কথাটা বলছো, কেউ কাউকে টানবে? টানবে কি করে? পেরেকে তো ভালো করে কাদা মাখিয়ে দিতে বললে। তাহলে ভালো করে যদি পেরেকে কাদা মাখানো থাকে তাহলে কি চুম্বক না টানবে, পেরেক না টানবে, কেউ কাউকে টানবে না। তা ঠাকুর বলছে শালা ওই জন্য তো তোকে বললাম পেরেকে একটু ভালো করে কাদা মাখা। ঠাকুর সবাইকে শালা শালা বলতো বাবা। কোন শালা? বউয়ের ভাই শালা না, পাঠশালা না, গোশালা না, তাহলে কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা। ঠাকুরে যে নৌকাতে পারাপার হবে ওই জন্য সবাইকে শালা শালা বলে। এইটা বোঝাবার জন্য তোকে এইটা গড়া। শোন, তাহলে পেরেক টানছে না, চুম্বকও টানছে না, তাহলে একটা কাজ কর। বলে ঠাকুর টানবে কি করে? কাদা মাখানো আছে তো। বলে শোন শালা একটা কথা বলি, এবার পেরেকটাকে ভালো করে ধুইয়ে দে। এইবার কি করেছে নরেন? ভালো করে পেরেকটা ধুইছে। পেরেকটা ধোবার পরে বলছে এবার একটা কাজ করে, এবার চুম্বকের কাছে নিয়ে যেত দেখে। এইবার যেই না পেরেকটা চুম্বকের কাছে এনেছে বাবা সঙ্গে সঙ্গে দুটো এক হয়ে গেছে। তার ঠাকুর জিজ্ঞাসা করছে, আরে কে কাকে টানলো? কে কাকে টানলো? পেরেকটা টানলো না চুম্বকটা টানলো? কে কাকে টানলো? বলে ঠাকুর তুমি না বড্ড পাগল, পেরেকটা টানবে কেন? চুম্বকটা তো টেনে নিল। বলে আগে টানলো না কেন? বলে আগে তো কাদা মাখানো ছিল ওই জন্য। বলে এখনো কিছু বুঝতে পারলি না?
এই জগতের ভক্তরা হলো জগতের মানুষ হলো পেরেক রূপী, আর এই আমার পরমাত্মা রূপী ভগবান হলো চূক্ষ্ম। এই ভক্তকে যে পেরেক রূপী ভক্তকে যে টানে দেবে, যদি কাম কাঞ্চনে আসক্ত বিষয় বৈভবে আসক্ত হয়ে থাকে, যদি এই পেরেক রূপী মানব জমিন নোংরা মাখানো থাকে, তাহলে এই নোংরাতে তো আমার পরমাত্মা রূপী ভগবান টানতে পারবে না। ওরে নরেন রে, যতদিন না ওই গুরু পাদে পদ্ম আশ্রয় করে একেবারে কৃষ্ণ বলে কেঁদে এই মহিলা যতদিন না ধৌত করছিস, কিসের মহিলা? কাম কাঞ্চনে আসক্ত, বিষয় বিষয়ে আসক্ত। ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব আমারে, বিষয় আমার, সব আমার, এগুলো মহিলা। এই মহিলা যতদিন মানব রূপী পেরেকের শরীরে থাকবে, আমার পরমাত্মা রূপী চুম্বক টানতে পারবে না। তাহলে টানবে কখন? যদি কৃষ্ণ বলে চোখের জলে মহিলাগুলো ধুতে পারো, তাহলে পরমাত্মা রূপী চুম্বক রূপী ভগবান তোমাকে টেনে কাছে নেবে। এইবার বুঝলি, কাঁদলে কৃপা হয় না, হরি বললে কৃপা হয়। হরি তো বলবি, কিন্তু বলার আগে তোকে কৃষ্ণ বলে নয়ন জলে ভাসতে হবে। কেন? যতদিন না কৃষ্ণ বলে এই হৃদয়ের ময়লাগুলো ধুয়ে দিচ্ছিস, ততদিনই আমার পরমাত্মা রূপী ওই জীবাত্মাকে টানতে পারবে না। আরে যেদিন তোর কামনা বাসনার ময়লার বসন ধুয়ে যাবে, আমারে ভগবান কি থাকতে পারবে? যেদিন কৃষ্ণ বলে, যেদিন কৃষ্ণ একেবারে কাঁদিতে পারবে, আমার ভগবান কি থাকিতে পারবে? আস্তে। তাহলে মায়েরা চলেন, প্রত্যেকের আমাদের গুরুচরণ আশ্রয় করে হৃদয় পরিষ্কার করে চোখের জলে আমাদের ময়লাটাকে ধুতে হবে, তবে আমাদের গৌর গোবিন্দের কৃপা হবে। তো চলেন, আজকের আমরা সবাই মায়েরা একটুখানির জন্য যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মায়েরা সবাই যাবেন তো? সবাই যাবে? তা সবাই যদি চলে যায়, কীর্তন হবে কাকে নিয়ে? দেখলে সব বলছে চলে যাবে, তাহলে কীর্তন হবে কাকে নিয়ে? কি শ্রোতা না থাকলে কীর্তন হয়? তাহলে কেউ যাব না, নাকি যারা ইউটিউব করছে ওরাই কজন শুধু থাকবে? না, ওরাও চলে যাবে। তাহলে কেউ যাব না, কারণ এই রাত্রিবেলা বাবা যদি এক্ষুনি নবদ্বীপ যেতে চাও, তোমার স্বামীর অর্ডার নিতে হবে, ছেলে বৌমার অর্ডার নিতে হবে, তারপরে তুমি যেতে পারবে। কিন্তু একজনকে কোনো কৈফিয়ত দিতে হবে না, অর্ডারও নিতে হবে না। সে কে? মন। মন হচ্ছে স্বাধীন। তাহলে চলেন, থাক দেহগুলো সব স্বামীর ঘরে, দেহগুলো ছেলে পুলে মানুষ করুক, ওই গরুর গোয়াল পরিষ্কার করুক, থালা বাসন মাজুক, আর ঘর দাবা পরিষ্কার করুক, আর আমাদের মনগুলো নিয়ে যাই সুরধনী গঙ্গার তীরে। আর সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখবো সত্যতে যিনি নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যেদিন আমার প্রভু নদিয়ায় এলেন, নদিয়ার ভাবটা কেমন ছিল? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখেছে মা, কত সুন্দর। আজ নদী গা উদয়গিরি হরিনাম চন্দ্র গোগর হরি, নদিয়ায় উদয়গিরি। আস্তে। অমাইরা, কীর্তন শুনতে গেলে ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হয়, জানো তো? শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে, যাদের নাই বলবো না, হাত আছে তো? যাদের আছে কই একবার দেখান। নিতাই গৌর কৃষ্ণ প্রমাণ। বাহ, তার মানে সবার হাত আছে, কই আবার একটু উলুধ্বনি দাও। আজ নদী গা উদয়
লই গিটি আমার গোড়ারি গুনা 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 গোড়ারি গোড়া 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি আমার আমার কানে গোরা আজ নদিয়ায় উহুদাগিরি আমি পূর্ণ চন্দ্র আমারই গগন হারি আজ কৃপা করি হইল উদঙা আজ কৃপা করে হইল আজ কৃপা করে হইল উদাঙ্গে আজ সোনার নদী হাতে গৌর উদয় হলো। সোনার নদী গৌরদায় হল ওই না রাধি গয়া রাধি দয়া দয়া করো রে ওই নদী গৌরদায় হল ওই না কলির শিবি উদ্ধারিতে ওই নদীতে উদয় হল আজ কৃষ্ণ প্রেমে প্রচারিত ওই নদীতে উদয় হল মুখে হরি 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 বলে নদীতে মুখে হরি 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 বলে নদীতে উদয় হল নদীতে উদয় হল কৃপা করে হইল নবদ্বীপের মাটিতে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গৌর হয়ে এলো কার ডাকে? শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাইয়ের ডাকে। আর এই অদ্বৈত আচার্য গোসাইয়ের একটা নাম ছিল বাবা, যার নাম মৃত্যুঞ্জয়। আমাইরা বলো তো দেখি, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? মহাদেব। বাহ, মহাদেবের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন? সত্য যুগে বাবার মরণ হয়নি, ত্রেতা যুগে মরণ হয়নি, দাপর যুগেও মরণ হয়নি, আর কলি যুগে ওই বাবার রূপ পরিবর্তন করেছে। নাভা দেবীর গর্ভে জন্ম নিল কমলাক্ষ, বড় হবার পরে নাম হলো অদ্বৈত আচার্য গোসাই। ভাগবত বলছে বাবা 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে আমার কৃষ্ণকে দেহ ত্যাগ করতে হয়েছে। কিন্তু পরম বৈষ্ণব, ত্রিলোকের বড় বৈষ্ণব, আপনার আমার বিচারে নয়, ভগবানের বিচারে বাবা ত্রিলোকের বড় বৈষ্ণব। তিনি 3 যুগে মৃত্যুকে জয় করেছিল, যার জন্য ওনারই নাম মৃত্যুঞ্জয়। কিন্তু বাবা এই জায়গাটা প্রত্যেকের একটু বিচার করতে হবে, অনুভব করতে হবে। 3 যুগে যদি শিব হলো, কলিযুগে কি এমন গন্ডগোল ঘটলো যার জন্য বাবা শিব হয়ে এলো না? এই যে আমরা শিব ঠাকুরের এত আরাধনা করি, বাবা কিন্তু নিজ রূপ ধরে আসেনি, কলিকালে নিজ রূপ নয়, বাবা নিজের রূপ ধরে আসেনি, কিন্তু 70 তেতা দাপরেতে এসেছিল, কলিতে নয়। কেন নয়? আর সেই বাবা অদ্বৈত আচার্য হয়েছে কেন? তার একটা কারণ আছে বাবা, ছোট্ট একটা অপরাধ করে ফেলেছিল। অপরাধটা করেছিল কবে জানো? এই যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। এই জায়গাটা একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবে মাইনা। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। আপনাদের খুব শোনার প্রয়োজন, শোনার দরকার। কেন? মহাপ্রভু কীর্তনটা করাচ্ছেন জগতে বাবা, সবার উপরে কিন্তু সব দায়িত্ব দেয় না।
কি বাবা আমি যদি বলি মাস্টারি করবো আমার উপরে দায়িত্ব দেবে? কখনো পারবো না। আমি যদি বাবা প্লেন চালাবো আমার দ্বারা হবে? হবে না। আমি যদি বলি ট্রেন চালাবো হবে আমার দ্বারা? হবে না। কেন হবে না? কারণ ওটা আমার উপরে দায়িত্ব দেয়নি। ভগবান দিয়েছে কি, যে তুমি কীর্তন করো, হরি নাম করো, জগৎকে চৈতন্য দান করো। মানে ভগবান এক একটা মানুষকে এক একটা দায়িত্ব দিয়ে পাঠায়। তাহলে এই যে কীর্তন কেন, অচৈতন্য জীবের চেতনা হবে বলে। কি বাবা হয়নি এখন জগতে চেতনা? হয়েছে। অনেকে বলে বাবা মোবাইল খারাপ, আমি মানছি খারাপ, যে যেভাবে নেয়। কেউ যদি বলে বাবা খারাপ, খারাপের দিকটা যাবে, আর কেউ যদি বলে ভালো, তো তার ভালোর দিকটা যাবে। যদি বলো কেন জানো, দেখবেন বাবা জগৎ সংসারে আগেকার দিনে এই যে কীর্তনগুলো হতো, আমার মা কীর্তনিয়া ছিল, মায়ের সঙ্গে ছোটবেলা থেকে কীর্তন। তো এই মায়ের সঙ্গে যখন কীর্তনে যেতাম, ছোট অনেক ছোট তখন, মানে ক্লাস 2 এ পড়ি, 3 তে পড়ি, মানে কত ছোট। তো সেই সময় বাবা যখন কমিটি ছিল, তারা ছিল বয়স্ক লোক, মানে বয়স্ক লোকরা কীর্তনে যোগ দিত। কিন্তু এখন দেখেছেন কমিটির ছেলেরা কীর্তন সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই, তারাই কিন্তু কীর্তনে যুক্ত হয়েছে। কেন? শুধুমাত্র কিন্তু বাবা এই মোবাইলের জন্য। হয়নি? অনেক জগতে উন্নত, যেমন অবনতি হয়েছে তেমন উন্নতিও হয়েছে।